এই মুহূর্তে যদি আপনি একটা গেমিং এর জন্য ভালো ফোন খুঁজে থাকেন এন্ড আপনার সাথে রাখতে হবে ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি এন্ড পাওয়ারফুল চিপসেট এন্ড ভালো ক্যামেরা থাকতে হবে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আর এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আইকিউ এর রিলিজ করা আইকিউ নিউ 11 এই ফোনটা নিয়ে। সো ভিডিও কিন্তু ঝাঁকা ঝাঁকা হতে চলে যায়, কারণ এই ফোনটাতে এমন কিছু নেই যেখানে এর কমতি আপনি ধরতে পারবেন। সো ভিডিওটা দেখা আপনার জন্য মাস্ট বি। তো চলো আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী, বরাবর মতো টেক ইন্টেলিজেন্স থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সো এই ভিডিওতে আমরা আইকিউ নিয়ে 11 নিয়ে কথা বলবো। সো শুরুতে আমরা যদি এর স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, ডিজাইনের থাকছে এখানে ব্যাক গ্লাস এন্ড ফ্রেমে থাকছে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যার মাধ্যমে কিন্তু ফোনটা হাতে নিলে কিন্তু প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করে। এন্ড এটা কালার কিন্তু অনেক সুন্দর, ব্যাক কালারটা। এন্ড ক্যামেরা হাউসটা কিন্তু সুন্দরভাবে তারা অ্যাকুরেটলি বসানোর চেষ্টা করছে, একদম ডিফারেন্স একটা কালার নিয়ে ডিজাইন নিয়ে আসছে আইকিউ। এন্ড আমরা এখন যদি কথা বলি ডিসপ্লের কথা, ডিসপ্লেতে রয়েছে 2K রেজলিউশনের 144 হার্টজ রিফ্রেশ সহ একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল, যেখানে আমরা পেয়ে যাবো HDR10+ সাপোর্ট। সো গেমিং বা মিডিয়া কনজিউমার কোনো কোনো দিক দিয়ে কিন্তু আমাদের এই ডিসপ্লেটি পিছিয়ে নেই। অ্যান্ড আপনারা যদি লং লাস্টিং এর জন্য মোবাইলটা ইউজ করে থাকেন, ব্যাটারি ব্যাকআপ যদি আপনার জন্য বেশি দরকার হয়, তাহলে কিন্তু এই ফোনটা ব্যাটারির দিকেও কোনো কমতি নেই। থাকছে হচ্ছে 7500 মিলিয়াম এর একটা বড় সড়ো ব্যাটারি, যার মাধ্যমে আপনারা 2 দিন ইউজ করতে পারবেন ইজিলি। অ্যান্ড এটা চার্জ করার জন্য কিন্তু সাথে থাকছে একটা 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত ব্যাটারিটা চার্জ করতে পারবো। অ্যান্ড আমরা ফোন থেকেও কিন্তু 44 ওয়াটে অন্য ফোনে চার্জ করতে পারবো, রিভার্স চার্জিং। সো ফোনটা চার্জিং এর দিয়েও কোনো কমতি নেই। অ্যান্ড এখানে মেন জিনিসটা প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো একটা প্রসেসর, যেটা 3 nm হওয়ায় এটা কিন্তু হিট জেনারেট করে না তেমন একটা। অ্যান্ড চার্জ রকম যায় এই চিপসেটের মাধ্যমে। এই চিপসেটের মাধ্যমে আমরা কিন্তু ফ্রি ফায়ার, পাবজি গেমগুলো কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। আর দৈনন্দিন জীবনে এডিটিং এর কাজগুলো কিন্তু খুব দ্রুত হ্যান্ডেল করতে পারবো এই চিপসেটটা দিয়ে। অ্যান্ড আমরা যদি এখন ক্যামেরার কথা বলি, ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। অ্যান্ড এখানে মেন ক্যামেরাতে রয়েছে ওআইএস সাপোর্ট, যেখানে কিন্তু আমরা 8K পর্যন্ত ভিডিও রেকর্ড সহ 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। অ্যান্ড আমরা এখানে পিকচারগুলো কিন্তু দারুণ কোয়ালিটি পেয়ে যাবো। এখানে শার্পনেসটা খুব সুন্দর করে ধরে রাখার চেষ্টা করে অ্যান্ড খুব ডিটেল ধরে রাখার চেষ্টা করে। সো ক্যামেরার দিকেও এই ফোনটায় পিছিয়ে নেই। ফ্রন্ট ক্যামেরাতে হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা, যেখানে কিন্তু আমরা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সো এখানে যদি বৃষ্টি বাদলে বেশি থাকেন, তো এই ফোনটা নিয়ে তবুও কোনো চিন্তা করতে হবে না, কারণ এখানে থাকছে IP68-69 ওয়াটার রেটিং থাকায় ফোনটা কিন্তু বৃষ্টির পানি এবং পুকুরে বা সুইমিং পুলে কিন্তু আপনি ফোনটা ইজিলি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে। সো ওভারঅল যদি আমি একটা কথা বলি, এই ফোনটা কিন্তু একটা দারুণ প্যাকেজ হতে চলেছে মিড রেঞ্জ বাজেটে। এখন যদি আমরা প্রাইস সম্পর্কে কথা বলি, প্রাইস এটা 59,000 টাকার আশেপাশে হয়ে যাবে। সো এই প্রাইস সেগমেন্টে কিন্তু অন্যান্য কোম্পানি কিন্তু আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আইকিউ এই প্যাকেজটা কিন্তু আমাদেরকে দারুণ প্যাকেজ দিচ্ছে। সো ওভারঅল আপনি যদি এরকম বাজেট করে থাকেন একটা স্মার্টফোন কেনার জন্য, তাহলে কিন্তু আইকিউ নিউ 11 হতে যাচ্ছে আপনার জন্য সেরা চয়েস। সো ভিডিও পর্যন্তই। নেক্সট কি নিয়ে ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকে হয়তো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।